রাশিয়াকে যেন থামানোই যাচ্ছে না, দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে ইউক্রেন। সামরিক বিশ্লেষকদের ধারণা, এভাবে যদি চলতে থাকে তবে ইউক্রেন খুব শীঘ্রই হারাবে তাদের রাজধানী কিয়েভও। একটা দেশের রাজধানী দখল হয়ে গেলে তার কি আর অস্তিত্ব বলে কিছু থাকে? এরই মাঝে রাতভর আকাশপথে রাশিয়ার ব্যাপক হামলার পর ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে ৯টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার আধুনিক অস্ত্রসম্ভার, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং বিমান অভিযান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত এই হামলা কৌশলগতভাবে ইউক্রেনকে দুটি ফ্রন্টে চাপের মধ্যে ফেলে দিয়েছে, একদিকে সামরিক সীমান্ত, অন্যদিকে মানবিক বিপর্যয়। অন্যদিকে ইউক্রেনের সেনারা দৃঢ় প্রতিরক্ষা বজায় রাখার চেষ্টা করছেন। শহর রক্ষার জন্য আঞ্চলিক মিলিশিয়া, সাইবার প্রতিরক্ষা এবং স্থানীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তবে সামরিক ও প্রযুক্তিগত বৈষম্যের কারণে শহরগুলোর টেকসই নিরাপত্তা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত কেবল ইউক্রেনের সীমান্তে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে নজর রাখছে। মানবিক সাহায্য পৌঁছানো, উদ্বাস্তুদের নিরাপত্তা এবং বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়ার এই হামলা অব্যাহত থাকে তবে কিয়েভ সহ বড় শহরগুলোতে মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং কূটনৈতিক চাপ ছাড়া ইউক্রেনের সামনে কোনো সহজ সমাধান দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সামরিক, রাজনৈতিক এবং মানবিক দিক থেকে পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা বিশ্ব দরবারও উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।